কোরআনের সঙ্গে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। আচ্ছা, আমার 4 ভাই, বাকি 3 জনের নাম বন্ধু তো আপনারা জানেন না, আমার আপনার চিনছেন কেন? কোরআনের কারণে। ঠিক না ঠিক বলে না? হ্যাঁ, বৌলায় আরো হাজার হাজার মানুষ আছে, কাউরে তো আপনার এত ভালো করে চিনেন না, আমাকে এত মহব্বত কেন? কোরআনের কারণে। এটার সঙ্গে যেই লাগে সেই দামি। ঠিক না ঠিক বলেন? এটার সঙ্গে 1 রাত লেগেছিল, 1 রাত 1000 রাতের চেয়ে 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1 লাইলাতুল কদর হাজার 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 মাসের চেয়ে দামি। এটার সঙ্গে লাগবো তো ইনশাল্লাহ? বলেন লাগবো ইনশাল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়লো তাকে 10টা নেকি দিয়ে দেওয়া হবে। কয়টা? 1 হরফে কয় নেকি? আচ্ছা বলেন, 1 হরফে 10 নেকি নামাজের ভিতরে না বাহিরে? বাহিরে, নামাজের বাহিরে। আচ্ছা, নামাজের বাহিরে যদি 1 হরফে 10 নেকি হয়, নামাজের বাহিরে পড়া মুস্তাহাব আর নামাজের ভিতরে পড়া ওয়াজিব। নামাজের ভিতরে পড়া কি? আচ্ছা, পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে কিয়ামত পর্যন্ত একটা একটা করে মুস্তাহাব আদায় করে, একটা ওয়াজিবের সমান হবে নি। তার মানে বোঝা গেল নামাজে দাঁড়ায় তেলাওয়াত সবচেয়ে দামি। নামাজে দাঁড়ায় তেলাওয়াত কি? এই জন্য নামাজের চেষ্টা করেন, যাদের মুখস্থ আছে বড় সূরা দিয়ে নামাজ পড়ার জন্য। ঠিক না ঠিক? কোরআনের সঙ্গে যেই লাগে, বলেন না, যেই লাগে সেই দামি। ইরাকে এক পাগল ছিল, ইরাক নগরীতে এক পাগল ছিল, আল্লাহর পাগল, হযরতে আরেফে জামি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? হযরতে আরেফে জামি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ, আলেম। কি? হাফেজ, আলেম। হাফেজ নূর, আলেম নূর। যদি একজন হাফেজ হয়, আলেম হয়, নূরুন আলা নূর। নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। এই পাগল এত পাগল যে সারাদিন শুধু মাওলার এই নূর নিয়েই ব্যস্ত। মাওলারে ডাকে, এই আইবি না? আল্লাহরে ডাকে কি, এই বন্ধু আয় একটু গপ্প করি। হযরত আরেফে জামি কারে ডাকে? আল্লাহরে কয়, আমি তো একলাই আছি, আয় না দুজনে গল্প করি। কি পরিমাণ মহব্বত কলিজায় থাকলে পরে, কি পরিমাণ সম্পর্ক থাকলে পরে মালিকরে ডাকে, এই বন্ধু আসো দুজনে গল্প করি। এটা বিনা তারে কানেকশন। হ্যাঁ, আল্লাহর সঙ্গে ফোনে কথা বলা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন আল্লাহর সঙ্গে আবার ফোনে কথা বলে কেমনে? যার মোবাইলে নেটওয়ার্ক আছে, ব্যালেন্স আছে, বলতেই পারে। যার ইমানের নেটওয়ার্ক আছে, আমলের ব্যালেন্স আছে, বলতেই পারে। ঠিক না ঠিক বলে না? পারে না? পারে না? এখন আমি কেন পারি না? আমার ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, এই জন্য পারি না। আমলের ব্যাটারি ফিউজ, এই জন্য পারি না। কিন্তু যে চায় সেই মাওলার সঙ্গে কথা বলতে পারে। এবার আরেফে জামি বলে, কিরে বন্ধু, তোর বন্ধুর কবর কি আমার দেখাইবি না? সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে কথা কয়? কি তোর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কি আমারে নিবি না? তুই তুই করতেছিস কার সাথে? মালিকের সাথে। হায় 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 মা শুকরে, কানেকশন লাগাই দিছে জায়গা মতে না? কই লাগাইছে? জায়গা মতে কানেকশন লাগাইছে। এবার পরে देखा दे इलाहियो मदीना का इस बस्ती में, जहाँ पर रात दिन मौला तेरी रहमत बरसती है। गुनगुनाया गान गा, देखा दे इलाहियो मदीना का इस बस्ती में, जहाँ पर रात दिन मौला तेरी रहमत बरसती है। গান গায় আর কিছুক্ষণ পরে পরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো হাফেজ। সে কি হাফেজ? কোরআন তেলাওয়াত করে। যখনই নবীজির কোনো কথা আসে তখন এটা 2 বার 4 বার করে বলে। চোখ দিয়ে পানি পড়ে আর গায়ে, পানি পড়ে আর গায়ে, এভাবে চলতেছে। একদিন তাহাজ্জুদের সময় আসছে উজু করার জন্য।
ফজর আগ মুহূর্তে উজু করতে উঠছে, দেখে বাতাস সনসন করে পশ্চিম দিকে যায়। বাতাস কি করে? পশ্চিম দিকে যায়। ডাক দিয়ে বাতাসে দাঁড় করায় ফেলাইছে। আপনারা বলবেন বাতাসে আবার দাঁড় করায় কেমনে? হ্যাঁ, ইমানের আমলের পাওয়ার থেকে সবকিছুই করা যায়। বলে তোরা কই যাস? বলে আমরা বাতাস দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? বলেন বলেন। এক ভাগ দিনে ডিউটি করি, এক ভাগ রাতে ডিউটি করি। আমরা ডিউটি শুরু করার আগে নবীজির রওজার মধ্যে সালাতু সালাম দিয়ে পরে ডিউটি শুরু করি। আরফে জামি রহমাতুল্লাহ বলেন, ঠিক আছে যাও, তোমার কাছে দুইটা কাজ দিয়ে দিলাম, দুইটা কাজ। এক নাম্বার কাজ হইলো আমার নবীর রওজায় গিয়ে আমার পক্ষ থেকে সালাতু সালাম দিবা। দুই নাম্বার কাজ হলো নবীজিরে জিজ্ঞাসা করো আমি আরফে জামির কপালে মদিনায় যাওয়া নসিব আছে কিনা। আবার বাতাস যখন রিটার্ন করে ডাক দেয়, বলে আরফে জামি তোমার কপাল খুলে গেছে। বলে কি হয়েছে? বলে তোমার পক্ষ থেকে সালাম নবীজির রওজায় পৌঁছাইয়া দিছি। আর ওনার কাছে জিজ্ঞেস করার পর উনি বলছে তোমার নাকি রওজা যাওয়ার নসিব আছে। আচ্ছা বলেন পাগলের পাগলামি কমছে না বাড়ছে? হ্যাঁ, পাগলামি বাড়ছে না? এবার পরে দেখা দে ইলাহিও মদিনা কা ইস বস্তি মে जहां पर रात दिन मौला तेरी रहमत बरसती है। অনেক দিন হয়ে গেছে তো আরবে জানি গরিব মানুষ, টাকা পয়সা নাই যে মক্কা থেকে মদিনায় এই রাস্তা রওনা করবে। ইরাক থেকে পাই 1600-1700 কিলোমিটার, 2000 কিলোমিটার রাস্তা। কেমনে যাবে? হাইটেও যাওয়ার শক্তি নাই, ঘোড়াও নাই, উঠও নাই, কিচ্ছু নাই। এভাবে অনেক দিন পার হয়ে গেছে গা। একদিন ফজরের নামাজে সালাম ফিরাইছে, সালাম ফিরা দেখে মসজিদ ভর্তি মুসল্লি। কিন্তু আমার এখানে এত মুসল্লি কই থেকে আইলো? একজন ডাক দিয়ে বলে ভাই ইমাম সাহেব এখানে আরফে জামি কে? কার কাছে জিগায়? আরফে জামির কাছে জিগায় আরফে জামি কে? বলে আমি আরফে জামি। বলে ভাই আমাদের সাথে ল, মক্কা মদিনায় যাবি। আরফে জামির চোখ দিয়ে পানি, ডাক দিয়ে বলে মালিক কবুল করে ফলাইছস। ডাক দিয়ে বলে আচ্ছা ভাই আপনাদেরকে আমি চিনি না জানি না, আমার কি নিবেন? আমার কাছে পয়সা নাই। বলে না রে তোর পয়সা লাগবে না তো আমাদের সাথে এমনি যাবি। বলে গত কয়েকদিন আগে ঘুমায় গেছিলাম, রাতের বেলায় স্বপ্নে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আইসা বলে ও ইমাম মক্কা মদিনায় তো যাই ভাই, ইরাক থেকে জামি নামে একটা পাগলের সাথে লয়ে লইও। আচ্ছা এখন যাই কই, যতটা কাছে যায় পাগলামি আরো বাড়ে। বিদেশ থেকে যদি কোনো মানুষ দেশে আসে, এয়ারপোর্টে এসে যদি জ্যাম লাগছে, আগুন লাগে যায় শরীরে, কখন বাড়িতে আসবে? ঠিক না ঠিক বলে না? কাছাকাছি যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে গা, যায় আর গুনগুনায় গান গায় দেখা দে ইলাহিও মদিনা কা ইস বস্তি মে जहां पर रात दिन मौला तेरी रहमत बरसती है। যখন মদিনার কাছাকাছি চলে গেছে, মদিনার গভর্নর স্বপ্নে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আইসা বলে ও মদিনার গভর্নর, ইরাক থেকে আরফে জামি নামে আমার এক পাগল আসতেছে, ওরে মদিনায় ঢুকতে দিবা না। যদি মদিনায় ঢুকে ও তো আমার আওয়াজ না শুনে যাইতে চাইবে না। এবার তারে আটকায় দেওয়া হইলো। জেলখানায় যাওয়ার পরে পাগলের পাগলামি আরো বাইরে গেছে গা। ডাক দিয়ে বলে মাওলা কোন মহব্বতে আমাকে মদিনায় আসতে দিলি, আবার কোন অপরাধে জেলখানায় বন্দি করে দিলি। রব্বুল আলামিনের কুদরতি দিল ঠান্ডা হয়ে গেছে গা। পরের রাত্রে আবার ওই মদিনার গভর্নর স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে ও মদিনার গভর্নর, আমি তো আমার পাগলটারে আটকাইতে বলছিলাম, ছুট ডাকাতের মতো কেন জেলখানার ভিতরে বন্দি করে রাখছো? এইবার যা ছুড়া দিয়ে মাপ চাইতে ওই যে চিন্নাই ছেড়ে দিছে। এবার আরবে আমি একলা একলা যাই, আগের টিম তো সবটা চলেই গেছে। যায়া মদিনার রোজার সামনে যায় বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
এবার এখানে যায় নবীরে সালাম দেয়, খানা নাই, ঘুম নাই, নামাজ পড়ে সালাম দেয়, নামাজ শেষ করে আবার সালাম দেয়, আবার সালাম দেয়, আবার সালাম দেয়। এভাবে 2 দিন পার হয়ে গেছে গা। তৃতীয় দিন ফজরের নামাজ পড়ে আয়েশা বলে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা মনে করেছেন বিষয়টা এরকম না। আমি আরেফে জামি, আমার সালামের উত্তর না দিলে খাবো না, ঘুমাবো না। আমার সালামের উত্তর দেন, এরপরে অন্য কাজ। 3 দিনের মাথায় যখন আবার বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে ওয়া আলাইকুমুস সালাম উম্মতি। আজ এই পাগলের খুশি আর দেখে নাচ শুরু করে দিছে। আমার কাজ হয়ে গেছে গা, আমার রাসূলের কণ্ঠ শুনে নিয়েছি। এবার আসমানের দিকে তাকা বলে, মালিক তোর কাছে আমার আর কোনো চাওয়া নাই, তোর কাছে আমার আর কোনো চাওয়া নাই। আমার 2 কান চাইছিল আমার হাবিবের কণ্ঠ কানের ভিতরে ঢোকানোর জন্য। উনি তো অনেকদিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায়, তোর কাছে আমার শেষ একটা দাবি আছে। কি কয়? সর্বশেষ তোর কাছে আমার একটা দাবি আছে। বলে কি দাবি? যেই কান দিয়ে আমার রাসূলের কণ্ঠ শুনছি, এই কান দিয়ে আমি দুনিয়ার কোনো আওয়াজ শুনতে চাই না। এবার আল্লাহু আকবার বলে চিৎকার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দিলে জমাইতে হয়। কি করতে হয় বলে? এটা কাউকে বইলে বোঝানো যায় না, বুঝার জিনিস। হ্যাঁ, এটা বোঝানোর জিনিস নয়, নিজে বুঝার জিনিস। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে। সাপ যাকে কামড় দেয় নাই, তাকে যেরকম সাপের ব্যথা বোঝানো সম্ভব না, মাওলার মহব্বত, মাওলার ভয় যার কলিজার মধ্যে ঢুকে নাই, তাকে বলে বোঝানো সম্ভব হবে না। এই মাওলার মহব্বত পাওয়ার জন্য এই মাহফিল গুলা।